বিপদ যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। রাজনীতি নিয়ে তোপের মুখে পড়া বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার। গত ২১ ডিসেম্বর সাকিব আল হাসান চেন্নাইতে একটি বোলিং অ্যাকশন পরীক্ষা দেন এবং দুর্ভাগ্যবশত সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। বিসিবি সূত্রে জানা গেছে, সাকিবের চেন্নাই পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে পাওয়া না গেলেও অনানুষ্ঠানিকভাবে খবরটি শোনা গেছে। গাজী আশরাফ হোসেন এটিকে শকিং বলে মন্তব্য করেছেন, তবে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করতে পারেনি। আইসিসির নিয়ম অনুযায়ী যদি কোনো বোলারের বোলিং অ্যাকশন পরপর দুটি পরীক্ষায় অবৈধ প্রমাণিত হয়, তাহলে ওই বোলারকে পরবর্তী ১ বছর কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে দেয়া হয় না। এর মানে হলো, সাকিব যদি সত্যি চেন্নাই পরীক্ষায় ফেল করে থাকেন, তবে আগামী ১ বছর তিনি বোলিং করতে পারবেন না। তবে বিসিবি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সাকিব আপাতত বোলিং করতে না পারলেও অ্যাকশন শোধরানোর জন্য কাজ চালিয়ে যেতে পারবেন। যদি তার মনে হয় যে অ্যাকশন এখন সঠিক, তবে তিনি আবারও আইসিসি অনুমোদিত সেন্টারে পরীক্ষা দিতে পারবেন। এছাড়া কিছু সূত্র দাবি করছে যে চেন্নাই পরীক্ষার ফলাফল টেকনিক্যাল এরর বা কারিগরি ত্রুটির কারণে নেতিবাচক হতে পারে। যদি এটা সত্যি হয়, তাহলে সাকিবকে দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া কিছু সূত্র দাবি করেছে যে চেন্নাই পরীক্ষার ফলাফল টেকনিক্যাল এরর বা কারিগরি ত্রুটির কারণে নেতিবাচক হতে পারে। এটা নতুন কিছু নয়, কারণ সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রথম প্রশ্ন ওঠে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সামারসেটের বিপক্ষে সাকিব ৬৩ ওভার বোলিং করেছিলেন এবং ৯ উইকেট নেন, কিন্তু আম্পায়াররা তার বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে ২ ডিসেম্বর তিনি পরীক্ষা দেন এবং ১০ ডিসেম্বর জানা যায় সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ। এরপরই ২১ ডিসেম্বর চেন্নাই পরীক্ষায় যান সাকিব। এখন প্রশ্ন হচ্ছে, সাকিব কি আবারও তার বোলিং অ্যাকশন ঠিক করতে পারবেন? সাকিবের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ পরবর্তী ১ বছর বোলিং নিষেধাজ্ঞা থাকলে তাকে শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলতে হবে। তবে সাকিবের মতো অভিজ্ঞ এবং প্রতিভাবান খেলোয়াড়ের জন্য এই সমস্যা অবশ্যই সমাধানযোগ্য। এছাড়া আইসিসির নিয়ম অনুসারে সাকিব যদি মনে করেন যে পরীক্ষার ফলাফল ভুল, তবে তিনি সেই ফলাফলের বিরুদ্ধে আপিল করতে পারেন। সাকিব আল হাসান বোলিং অ্যাকশন নিয়ে এই সংকট মোকাবেলা করতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে। আমাদের আশা তিনি আবারও ফিরে আসবেন এবং তার বোলিং দক্ষতা প্রমাণ করবেন।